একটা মেয়ে সংসার করার পরে যদি ঘরে কয়েকদিন ধরে যদি অসুস্থ থাকে তাহলে দেখা যায় যে ঘরের অনেক কাজ জমে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজ কয়েকদিন ধরেই কিন্তু অসুস্থ। আমার শুধু আমি না, আমার ঘরের আমার ২টা বাচ্চা সহ কিন্তু অসুস্থ আজ কয়েকদিন ধরে। তো আমাদের এই যে বললাম যে মহিলা মানুষ যদি একদিন যদি ঘরে কাজ না করে, যদি অসুস্থ থাকে তাহলে ঘরের অনেক কাজ জমে যায়। তো এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মহিলাদের সংসারে একই সমস্যা। তো কয়েকদিন অসুস্থ থাকার কারণে শুধু কোনো রকম রান্না করে খাওয়া হয়েছে। কারণ না খেলে আর হয় না, যার কারণে যত কষ্টই হোক রান্না তো অবশ্যই করতে হয়। আর আমার ২টা বাচ্চা আছে। কিন্তু ঘরের কাজগুলা যেমন ধোয়া পাকলি বা মোছামুছি এই কাজগুলা তো একদমই করা হয়নি। তো ২-৩ দিন পরে যখন আজকে শরীরটা একটু ভালো লাগতেছে, তো কি করব অমনি কাজে লেগে পড়লাম। তো আমাদের মহিলাদের আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা যদি শরীরে একটু শক্তি বা বল পাই তাহলে আর চুপচাপ বসে থাকতে পারি না একদমই। ছুটে চলি ঘরের কাজগুলো করার জন্য। তো ২-১ দিন কাজ না করার জন্য ঘরের অনেক কাজ জমে গেছে। তো যেহেতু আজকে শরীর একটু ভালো লাগতেছে, তো ভাবলাম যে সংসারের সব কাজগুলা শেষ করি। তো এই যে আসলে সংসারে মহিলারা যদি একটু বসে থাকে, সংসারটাই আমি মনে করি একদম অচল হয়ে যায়। কারণ ঘরবাড়ি অপরিষ্কার থাকে, ঘরের দিকে তো তাকানোই যায় না। পরবর্তীতে রান্নাবাড়াও ঠিক করে করা হয় না। আসলে আজ কয়েকদিন ধরে আসলে কি যে রান্না করে খাচ্ছি আমি নিজেও জানি না। রান্না তো অবশ্যই করছি, কিন্তু কী যে রান্না করছি আসলে জানি না। আর এমনি তো জ্বরের মুখ দেখা যায়, কিন্তু কোনো কিছু খেতে ভালো লাগে না। দেখেন আমার চুলাটাও কিন্তু অনেকটা ময়লা হয়ে গেছে। তো আমি কিন্তু রেগুলারই কাজগুলো করে থাকি। সেই জায়গায় আজ কয়েকদিন ধরে কোনো কাজ করা হয় না। শুধু কোনো রকম রান্না করে খাওয়া-দাওয়া চলছে। তো সব জিনিস অনেকটা ময়লা হয়ে গেছে। আর আমি মনে করি যারা একটু বেশি পরিষ্কার বা পরিষ্কার থাকতে পছন্দ করে তাদের একটু কাজও বেশি, এবং তাদের চোখে সবসময় মনে হয় যে তার ঘরে সবসময় ময়লা জমেই থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্য আমার এরকমই মনে হয় যে আমার ঘর সবসময় মনে হয় কোথায় যেন একটু ময়লা জমে আছে, কোথায় যেন একটু ময়লা আছে। তো আমার সবসময় এরকম মনে হয়। যাই হোক, আমার ঘর-দুয়ার মোছা শেষ, পরবর্তীতে গোসল করতে যাব। তো এই যে বাহিরে দেখলাম একটু রোদ, বৃষ্টির পরে একটু রোদ। আসলে কি বেলার সাথে আমরা একটু দৌড়াদৌড়ি করি, কারণ বেলাও আমাদের সাথে একটু খেলা করে। দেখা যায় একটু রোদ দেখলে কাপড়-চোপড় ধুলে পরবর্তীতে বৃষ্টি আসা শুরু হয়। তো যাই হোক, এটা হচ্ছে বিকালবেলা। তো জ্বরের মুখ, তো কোনো কিছুই খেতে ভালো লাগে না। মনে চাইলে একটু চাউল ভেজে খাই, কিন্তু ভাজছি অবশ্য, কিন্তু খেতে মনে চায় না। তো মুখে একদমই অরুচি। পরবর্তীতে রাত্রেবেলা চলে আসলাম একটু ভর্তা করতে। তো জ্বরের মুখে দেখা যায় কোনো তরকারি ভালো লাগে না। তো তরকারি কিন্তু আমি দুপুরে রান্না করেছি, সেগুলো কোনো কিছুই খেতে ভালো লাগে না। তারপরে চলে আসলাম রাত্রেবেলা আবার ভর্তা করতে। তো আমি এমনিতেও একটু ভর্তার পাগল, আর জ্বরের মুখ তো আমি ভর্তা ছাড়া আমি একদমই খেতে পারি না। তো ভাবলাম যে ২ টা করলা সিদ্ধ দেই। তো এই যে করলা ভর্তাটা কিন্তু আসলে খুবই মজা লেগেছে। তো অনেকটা গরম দেখে কিন্তু আমি ভর্তা করতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছিল। তো